চেয়ার মানুষের বসার কাজে লাগলেও হরমুজ আলীর জীবনে চেয়ারের গুরুত্ব অন্যরকম। হতদরিদ্র প্রবীণ এই মানুষটির জীবনে চেয়ার না থাকলে তিনি এক মুহূর্তও চলতে পারবেন না। ঘরে সারাদিন শুয়ে বসে থাকারও ফুসরত নেই, বাজারেও যেতে হয় চেয়ারে ভর করে। এখন এই প্লাস্টিকের চেয়ারটি হয়ে উঠেছে তার জীবন। বাচ্চারা তো খান আগে বাজার আইসি কইলাম পাঁজরের হাড় ভাঙা, চিকিৎসা করানোর সাধ্য নেই, তবুও থেমে নেই তার জীবন সংগ্রাম। ক্রাচ কিংবা হুইল চেয়ার কেনার সাধ্য না থাকায় পুরনো একটি প্লাস্টিকের চেয়ারে ভর দিয়েই প্রতিদিন এভাবে ধীরে ধীরে হাঁটছেন হরমুজ আলী। বয়স 60-এর বেশি, শরীর ভাঙাচোরা, তবুও জীবনের প্রয়োজনে তাকে এভাবেই পথ চলতে হয়। একটা হুইল চেয়ার যে কিনবো এটাও টাকা নাই হেগর কাছে। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ার চর গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছেন। 5-6 মাস আগে ভ্যান গাড়ি থেকে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে যায়, কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি অসহায় এ বৃদ্ধ মানুষটি। এখন দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। গাড়ি থেকে পড়ে যায় আমার কবর হাত দিয়ে পুরো ফেড়ে গেছে। এখন খাওয়া হয় পয়সা করি নাই, চিকিৎসা করা হয়। 6 মাস ধরে অসুস্থ হয়েছে, ভ্যান গাড়ি তো পড়ে গেছিল গে, হ্যাঁ মেরুদণ্ড সমস্যা হয়ে গেছে গা। আবার কোমরের এক সাইডে মনে করেন ব্যথা পাইছে। আজকে 5-6 মাস ধরে হয়েছে, আল্লাহ পঙ্গু হয়েছে, তার জন্য চিকিৎসা করা হয় না। বছরখানেক আগে হরমুজ আলীর স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি ভীষণ একা হয়ে পড়েন। অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন মানুষটি কখনো কারো কাছে হাত পাতেননি। ছোটখাটো বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থেকে সংসার চালিয়েছেন তিনি। দুর্ঘটনার কবলে পড়ে এখন অনেক কষ্টে আছেন এই বৃদ্ধ। অতীতে কারো সাহায্য নিয়ে না চললেও এখন অন্যের সহযোগিতাই তার সবচেয়ে বেশি প্রয়োজন। হরমুজ থানা আমাদের এলাকার একজন বাসিন্দা। আমরা জন্মের পর থেকে দেখতেছি উনি বাজারে ব্যবসা করে কাঁচামালের আলু, পেঁয়াজ, মরিচ জগরাচর বাজার থেকে কিনে নিয়ে আসে, বেনারসর বাজারে বিক্রি করে। ওনার 3-4টা ছেলে। যাই হোক, বৃদ্ধ হয়ে গেছে তো, বউটো নাই, নিজেই রান্না বান্না করে কষ্ট করে খাইলো। দেখলাম হঠাৎ করে উনি অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর একটা আহত হয়েছে। আপনার মাজায় ব্যথা পাইছে, কোমরের পায়ের হাড় ভাঙছে। চিকিৎসা করার মতন ওরকম ব্যবস্থা নাই। দাম্পত্য জীবনে হরমুজ আলীর 3 ছেলে রয়েছেন, তবে হতদরিদ্র পিতার দরিদ্র 3 সন্তান নিজেরাই নিজেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বৃদ্ধ অসহায় বাবাকে সহযোগিতা করার মতো সামর্থ্য তাদের নেই। ছেলেরা আছে, ওনারা নিজেরা চলতে পারে না, বাবারে কি দেখবো। আমি সরকারকে আহ্বান করতেছি যে সরকারের পক্ষ থেকে যদি ওনাকে একটা সাহায্য সহযোগিতা করতো, তাহলে হয়তো ওনার চিকিৎসাটা হয়তো আমাদের সমাজে উনি আবার পুনরায় ভালোভাবে বেঁচে থাকতো। চিকিৎসা করবো, চিকিৎসা করা মনে করেন কোনো টাকা পয়সা নাই হ্যাঁ 3টা ছেলে মনে করেন ভ্যান গাড়ি চলায় খা, কোন রকম করে বাড়ি বেটা আছে, হ্যাঁ চিকিৎসা করার জন্য কোনো কিছু নাই টাকা পয়সা নাই। দুবেলা ভাত জোগাড় করাই যেখানে তার জন্য এখন দুঃসাধ্য, সেখানে নিজের চিকিৎসা করাও বিলাসিতা। আর একজোড়া ক্রাচ কিংবা হুইল চেয়ার তার জীবনে শুধুই যেন স্বপ্ন। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হরমুজ আলী তবুও নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে ভিক্ষা করেননি। এমন একজন অসহায়, তার কাছে ঠেঙ্গে কিনা পর্যন্ত টেহা নাই। যা আশা করে এই চেয়ারের মধ্যে ভরদে এই বাজার আসে, আর তারপরেও কারো কাছে কোনো সময় হাত বাড়ায় না। লোকটা এমন একজন ভালো লোক। ভিটেমাটিহীন অসহায় বৃদ্ধ হরমুজ আলী জীবনের শেষ প্রান্তে এসে যেন থমকে আছেন। তার জীবন প্রদীপ যেন নিভু নিভু করছে। একটু ভালো চিকিৎসা ও ক্ষুধা নিবারণের জন্য তার প্রয়োজন মানবিক মানুষের সহায়তার শক্ত হাত, যে হাত তাকে আঁকড়ে ধরবে, সাহস দিবে। আর্থিক অবস্থা তেমন কিছু নাই, তাই হোক নিজের থাকার জায়গাটা ভালোভাবে তার নাই। আমি খুব অসহায়। আমি আগে টুকি চুকি আল্লাহ ব্যবসা তৈরি খাইছি, এখন আমার জমিনও নাই, বাড়ি ঘরও নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদ তাকে বয়স্ক ভাতার আওতায় আনলেও তা দিয়ে জীবন চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাই সরকারি সহযোগিতা কামনা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টার। প্রতিবেশীরাও একই কথা বলছেন। আমার এলাকার মৃত বাইশ পাইতে ছেলে হলুদ পাইতে খুবই অসহায় ও গরিব, তাকে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করে আমি তার জন্য সরকার পক্ষে সহযোগিতা কামনা করি। আশা করি সরকার যেন কিছু তার জন্য সাহায্য করে। হেরে যদি মনে করেন একটু চিকিৎসা করার জন্য আপনারা একটু সহযোগিতা করতেন, একটু ভালো হইতো। দুর্ভাগ্য যাকে চারপাশ থেকে ধরে রেখেছে, সেই অসহায় বৃদ্ধ হরমুজ আলীর কষ্ট
কি মৃত্যু ছাড়া লাঘব হবে না? কেউ কি এই অসহায় মানুষকে তার দুর্দশা থেকে টেনে তুলে সুদিন দেখাতে পারবে না? নাকি এই প্লাস্টিকের চেয়ারই হয়ে যাবে তার চলার সম্বল? আমি এই অবস্থায় আছি, কি কুমার দোষের দোয়ায় অন্য দোয়া আশীর্বাদ বুঝে গেলে একটু সহায়তা করতো, তাহলে উপায় থাকতো। আমার কিছু